লেখক মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন? একটি দোতলা ঘরের সঙ্গে। দোতলা ঘরের নিচের তলাকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? জীবসত্তার সঙ্গে। দোতলা ঘরের ওপরের তলাটি আসলে কি? মানব সত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই কি? শিক্ষা। শিক্ষার আসল কাজ কি? মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। শিক্ষার কোন দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন? অপ্রয়োজনের দিকটিকে। শিক্ষার অপ্রয়োজনের দিকটি মানুষকে কি শেখায়? কি করে জীবনকে উপভোগ করতে হয় এবং মনের মালিক হতে হয়? ধনী দরিদ্র সকলের অন্তরে কোন ধ্বনি উত্থিত হচ্ছে? চাই, চাই, আরও চাই। মানুষ কিসের নিগড়ে বন্দী হয়ে আছে? অর্থচিন্তার নিগড়ে। নিগড় শব্দের অর্থ কি? শিকল বা বেড়ি। আলো হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলে কারাগারকে কি মনে করে? স্বর্গতুল্য। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও বড় কোনটি? মুক্তি। কিসের অভাব থাকলে সেখানে মুক্তি থাকে না? চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা। ক্ষুৎপিপাসার তৃপ্তির প্রয়োজন কেন? ক্ষুৎপিপাসায় কাতর থাকলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলে। মানুষের মনুষ্যত্বের পরিচায়ক কোনটি? অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি। লেখকের মতে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে? দুটি। মুক্তির প্রথম উপায়টি কি? অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা। মুক্তির দ্বিতীয় উপায়টি কি? শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। কিসের উভয়বিধ চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব? অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পাওয়া। শুধু শিক্ষার ওপর নির্ভর করলে কিসের প্রয়োজন হয়? সুদীর্ঘ সময়ের। মনুষ্যত্বের স্বাদ না পেলে মানুষ কোথায় পড়ে থাকতে পারে? অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও কোন দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হতে পারে? অন্নবস্ত্রের দুশ্চিন্তায়। কোনো ভারী জিনিসকে ওপরে তুলতে হলে কোন দুই দিক থেকে কাজ করতে হয়? নিচের থেকে ঠেলতে হয় এবং ওপর থেকে টানতে হয়। মানব উন্নয়নের ব্যাপারে ওপর থেকে টানা কোনটি? শিক্ষা। মানব উন্নয়নের ব্যাপারে নিচের থেকে ঠেলা কোনটি? সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। শুধু কোনটির দ্বারা জীবনের আশানুরূপ উন্নয়ন বা ওপরে ওঠানো সম্ভব নয়? শুধু নিচের ঠেলায় বা শুধু সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার দ্বারা? আপ্রাণ প্রচেষ্টার ফলে কিসের দ্বারা জীবনের উন্নয়ন সম্ভব? শিক্ষার দ্বারা। অন্নবস্ত্রের অব্যবস্থার মূলে কি রয়েছে? লোভ। শিক্ষা দীক্ষার ফলে মানুষ কোন প্রচলিত কথাটির সত্যতা উপলব্ধি করতে পারে? লোভে পাপ, পাপে মৃত্যু। লোভের ফলে মানুষের কেমন মৃত্যু ঘটে? আত্মিক মৃত্যু। লোভের ফলে মানুষ কোন জগতে ফতুর হয়ে পড়ে? অনুভূতির জগতে। লেখকের মতে কে প্রকৃত শিক্ষিত নয়? যে ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে দুঃখ বোধ করে না। লেফাফা দুরস্তি আর কি এক কথা নয়? শিক্ষা। লেফাফা দুরস্তি শব্দের অর্থ কি? বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে ফাঁপা। শিক্ষার আসল কাজ কি? মূল্যবোধ সৃষ্টি। শিক্ষার ক্ষেত্রে জ্ঞান পরিবেশন কি হিসেবে আসে? মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে। কোথায় শিক্ষা নেই বলে লেখক মনে করেন? যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না। কিসের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে পৌঁছতে দেরি হয়? প্রাণিত্বের বাঁধন থেকে। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে কি করা যায় না? হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। কোন চিন্তায় হামেশা বিব্রত হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়? অন্নবস্ত্রের চিন্তায়। হামেশা শব্দটির অর্থ কি? সব সময় বা সর্বক্ষণ। মুক্তির আনন্দের জন্য কোন দুটির সমন্বয় প্রয়োজন? অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন এবং মনুষ্যত্বের আহ্বান। অন্নবস্ত্রের চিন্তা এবং মনুষ্যত্বের আহ্বান, এই দুটির অভাব ঘটলে মানুষ কার মতো পাখা ঝাপটাবে কিন্তু উড়তে পারবে না? পিঞ্জরাবদ্ধ, খাঁচায় বন্দি পাখির মতো।